আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক, আজকে আমরা আলোচনা করব যে আপনি যদি আপনার মৃত্যু মা বাবাকে স্বপ্নে দেখেন তাহলে আপনার করণীয় কি, আপনাকে কি করতে হবে। আজকে এই স্বপ্ন সম্পর্কে আজকে আলোচনা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মৃত্যু মানুষকে যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে এই স্বপ্নগুলো অধিকাংশ সত্যি হয়। তাই আসুন জেনে নিই আজকে কোন স্বপ্ন দেখলে কি হয়, বা কোন মৃত্যু মানুষকে যদি দেখেন কোন অবস্থায়, কোনো মৃত্যু মানুষকে যদি দেখেন কোন অবস্থায় আছে তার স্বপ্নের ব্যাখ্যা কি হবে। আসুন আমরা বিস্তারিত। আপনি যদি স্বপ্নে কোনো খারাপ বস্তু দেখতেছেন, আপনি শুয়ে আছেন, শুয়ে থাকার সময় আপনি স্বপ্নে কোনো খারাপ জিনিস দেখলেন, আপনি লগে লগে কী করলেন, জেগে উঠলেন, আপনার ঘুম ভেঙে গেল, তা আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে আপনার বাম দিকে আপনি কি করবেন, 3 বার থুতু ফেলবেন। আপনার বাম দিকে কি করবেন, আপনি 3 বার থুতু ফেলবেন। তারপরে আল্লাহর কাছে স্বপ্নের খারাপির থেকে আপনি পানা চাইবেন। তারপরে আপনার যে ঘুমের সাইড ছিল, অর্থাৎ যদি আপনি বাও দিকে করে শুয়েছিলেন আপনি ডান দিক হয়ে যাবেন। আপনি যদি বাও কাত হয়ে শুয়েছিলেন ডান কাত হয়ে যাবেন, আর যদি ডান কাত হয়ে শুয়েছিলেন বাও কাত হয়ে যাবেন। এটা হলো খারাপ স্বপ্ন দেখলে আপনি এইখানি করবেন। আর যদি আপনি কোনো খারাপ স্বপ্ন দেখছেন তাহলে কোনো খারাপ মানুষের সঙ্গে ব্যবহার বলবেন না। আপনি কোনো খারাপ মানুষের সঙ্গে স্বপ্নটা শেয়ার করবেন না। আপনি একজন আলিমের সঙ্গে বা একজন জ্ঞানী মানুষের সঙ্গে আপনার স্বপ্নটা বর্ণনা করবেন, আর সে ব্যক্তির কাছ থেকে আপনি স্বপ্নের ব্যাখ্যা আপনি জানতে পারবেন। সম্মানীয় ভাই বোনেরা, এই স্বপ্ন থেকে নিয়ে আল্লাহ নবী পর্যন্ত যত নবী রসুল দুনিয়ার থেকে চলে গিয়েছে সবার থেকে ভালো স্বপ্নের তাবির দিছিল হজরতে ইউসুফ আলাইহিস সালাম। আর সাহাবার জামানার মধ্যে সবার থেকে ভালো স্বপ্নের তাবির দিছিল হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তাবেঈনের জামানার মধ্যে সবার থেকে ভালো স্বপ্নের ব্যাখ্যা দিছিল হজরতে আল্লামা সিরিন রহমাতুল্লাহ আলাই। সেই আল্লামা সিরিন রহমাতুল্লাহ আলাইয়ের কিতাব থেকে আমি কয়েকটি স্বপ্ন আপনাদের সম্মুখে বলবো, স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সম্মুখে বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। 1 নম্বর, আপনি স্বপ্নে দেখলেন কোনো জিন্দা মানুষ মুর্দা হয়ে গেছে, কোনো জিন্দা মানুষ মরে গিয়েছে, তাহলে আপনার এই স্বপ্নের ব্যাখ্যা হলো আপনার জিন্দিগি আয়ু লম্বা হবে, আপনি দুনিয়ার মধ্যে বহুত দিন বাঁচতে পারবেন। 1 নম্বর। 2 নম্বর হয়ে গেল, আপনার যদি স্বপ্নে দেখেন, খ্বাবের মাঝে দেখেন কোনো মুর্দা মানুষ জিন্দা হয়ে গেছে, আপনি যদি স্বপ্নে দেখেন যে কোনো মুর্দা মানুষ জিন্দা হয়ে গেছে, তাহলে এটা ভয়ের স্বপ্ন। আপনাকে কি করতে হবে? আল্লাহর কাছে পানা শিখতে হবে, দান খায়রাত করতে হবে, তাহলে এই ভয় আপনার কেটে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। সদকায়ে কি করে? মানুষের জিন্দিগির থেকে বালা মুসিবত দূর করে দেয়। সদকায়ে কি করলে, কি দান খায়রাত করলে আপনার কি হবে? আপনার স্বপ্নের যেগুলি খারাপের দিক আছে সেগুলি থেকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত করবে। 3 নম্বর হয়ে গেল, আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি কবরের মধ্যে প্রবেশ করতেছেন, আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি কবরের মধ্যে প্রবেশ করতেছেন, তাহলে আপনি ভেবে নেবেন, হ্যাঁ, আপনি বুঝে নেবেন আপনাকে গ্রেফতার করা হবে। আপনাকে কী করা হবে? গ্রেফতার করা হবে। তারপরে আপনি যদি স্বপ্নে দেখেন আপনি নিজের কবর নিজে খুঁড়তেছেন, খানতেছেন, অর্থাৎ নিজের কবর নিজে খনন করতেছেন, তাহলে আপনি বুঝে নেবেন আপনি ডাঙ্গর একটা সমস্যার মধ্যে পড়বেন, ডাঙ্গর বিপদের মধ্যে পড়বেন। তাই বিপদ আসার আগেই আপনি স্বপ্ন দেখার পরে আল্লাহর কাছে পানাহ চাইবেন, আপনি দান খায়রাত করবেন, আপনি কি করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন। নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই স্বপ্নের খারাপের থেকে আপনাকে কী করবে? হেফাজত করবে। আপনারা যদি কি করেন, স্বপ্নে দেখেন জিন্দা মানুষ, হ্যাঁ, আপনি যদি স্বপ্নে জিন্দা মানুষ কবরের থেকে বাহির হইতেছে দেখেন, আপনি স্বপ্নে দেখলেন কবরের থেকে জিন্দা মানুষ বাহির হইতেছে, তাহলে আপনি ভেবে নেবেন, আপনি বুঝে নেবেন আপনার জীবনের থেকে একটা ডাঙ্গর ফেতনা মুক্ত হবে, ফেতনা চলে যাবে, আপনি বিপদ থেকে মুক্ত হবেন, আপনার জিন্দিগিতে বিপদ চলে যাবে। তারপরে আপনি যদি স্বপ্নে দেখেন যে জিন্দা মানুষ কবরের মধ্যে দফন করা হইতেছে, যে জিন্দা মানুষ কবরের মধ্যে
দফন করা হইতেছে, তাহলে আপনি বুঝবেন যে আপনার জিন্দিগির মধ্যে বিপদ চলে আসতেছে। আপনার জিন্দিগির মধ্যে কী করতেছে? বিপদ চলে আসতেছে। আপনি যদি স্বপ্নে দেখেন আপনার নিজের মা বাবা কবরের মধ্যে চিন্তিত হয়ে আছে, আপনার নিজের মা বাবা কবরের মধ্যে বেজার হয়ে গেছে, প্রিয় ভাই বোনেরা, আপনি স্বপ্নে দেখলেন আপনার মা বাবা নারাজ, আপনার মা বাবা চিন্তিত হয়ে আছে, আপনার মা বাবার মুখে কোনো হাসি নাই, তাহলে আপনি বুঝে নেবেন আপনার মৃত্যু মা বাবা কবরের মাঝে শান্তিতে নাই, আপনার মৃত্যু মা বাবার কবরের মাঝে নিশ্চয় শাস্তি হইতেছে। তাহলে আপনি কি করবেন? আপনার মা বাবার জন্য আপনি নিজে নামাজ পড়ে দোয়া করবেন, আপনি নামাজ পড়ে দোয়া করবেন, আপনার মা বাবার জন্য আপনি দান করবেন, সাদকা করবেন, হ্যাঁ, আপনি দোয়া করাইবেন মাদ্রাসাতে গিয়ে। তাহলে দেখবেন আপনার এ দান সদকা খায়রাত, আপনার দোয়ার বরকতে আল্লাহ তাবারক তাআলা আপনার মা বাবার কবরের মধ্যে শান্তি দান করবে। যদি আপনি এগুলি কাজ স্বপ্ন দেখার পরে করেন নাই, আপনার মা বাবার স্বপ্নে দেখছেন আপনি যে কবরের মধ্যে চিন্তিত হয়ে আছে, তারপরে আপনি আপনার মা বাবার জন্য দোয়াও করেন নাই, আপনি দান সাদকা করেন নাই, তাহলে আপনার মা বাবা কবর থেকে আপনার জন্য লানত দিবে যে আল্লাহ, এই সন্তান আমার দুনিয়ার মধ্যে আছে, আমার জন্য দোয়া করে নাই, দান সাদকা করে নাই, এই সন্তানের উপরে তুমি লানত দান করো। তারপরে আল্লাহ তাবারক তাআলা সন্তানের উপর লানত দান করে। তারপরে যদি আপনি স্বপ্নে দেখলেন আপনার মৃত্যু মা বাবা কবরের মধ্যে আনন্দিত আছে, খুশি হালাতে আছে, চেহারা মুবারকের মধ্যে হাসি আছে, তাহলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনার মা বাবার কবরের মধ্যে নিশ্চয় শান্তি আছে, আপনার মা বাবার কবরের মধ্যে গিয়ে শান্তি আছে। আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনার মা বাবার দরজাতে আল্লাহ তাআলা বুলন্দ করে দেয়। যদি আপনি স্বপ্নে দেখেন কোনো আপনার পরিবারের মৃত্যু মানুষে আপনাকে ডাকতেছে কবর থেকে, কোনো পরিবারের মৃত্যু মানুষের কবর থেকে আপনাকে ডাকতেছে, তাহলে আপনি বুঝে নেবেন আপনার সময় খতম হয়ে গেছে, আপনার মত নিকটবর্তী, আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তার কারণে আপনি কি করেন? দুনিয়াতে কি করেন? তৈয়ারি হাসিল করেন, নামাজ পড়েন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহর নবীর হুকুম মানেন, আপনি শরীয়ত মোতাবেক নিজের জিন্দেগি অতিবাহিত করেন। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে লাইক করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকটা যাদের কাছে আপনাদের রিলেশন সিনাকি আছে, প্রত্যেকটা মানুষের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করেন। কারণ প্রত্যেকজন মানুষই নিজের মা বাবা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে স্বপ্নে দেখে, স্বপ্নে দেখার পর তারা হায়রান হয়ে যায়, এই মা বাবাকে কি স্বপ্নে দেখলাম, কি জানে হইতেছে। এই স্বপ্নের তাবিরগুলি দেখলে, ব্যাখ্যাগুলি দেখলে সব মনের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।